অপরদিকে যদি বলি বাইনার মোড়ে, এখানে অসংখ্য ছাত্রছাত্রী জনসাধারণ সবাই একসাথে এখানে নেমে গেছে। আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে যারা অভিভাবক আছে তারা দেখলাম তাদের ছেলে মেয়েদেরকে একসাথে করে নিয়ে যাচ্ছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মাগুরা চুরাঙ্গি মোড়ে। এটা হচ্ছে মাগুরা একেবারে মাঝখানের অবস্থান, যে মাগুরা সদরের মাঝখানে যে পয়েন্টটা সেখানে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে প্রতিটা মোড়ে মোড়ে। আসার সামনে হচ্ছে বাইনার মোড় আছে, তো বাইনার মোড়েও আমরা আসার সময় দেখলাম অসংখ্য পুলিশ এখানে মোতায়েন করা আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে। তো আমার নজরে মনে হলো যে সার্বিক পরিস্থিতি মাগুরার এখনও স্থির অবস্থা রয়েছে বা নর্মাল অবস্থায় রয়েছে, স্বাভাবিকভাবেই রয়েছে। এখনও আমি আন্দোলন আশা করি বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রতিটি জায়গায় মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাগুরা যে এসপি অফিস আছে, সেই এসপি অফিসের সামনে হচ্ছে জায়গাটা। তো আমরা হয়তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্তমান মাগুরার বর্তমান পরিস্থিতি। আর বর্তমান আপডেট যদি বলে থাকি সেটা হচ্ছে মাগুরার বর্তমান পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে গাড়িগুলো চলতেছে স্বাভাবিকভাবেই। আর আমার মনে হয় না মাগুরাতে আমি আসার পর সারা বাংলাদেশে যদি এরকমভাবে আন্দোলন হয়েছে, মাগুরাতে এরকম একটা আন্দোলন বা এরকম একটা উচ্ছ্বাস আমার চোখে পড়ে নাই এখন পর্যন্ত। আমি 7 দিন হলো এই মাগুরা সদর উপজেলাতে রয়েছি, যার কারণে আমি এই জিনিসগুলো পর্যবেক্ষণ করেছি বা দেখেছি। আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু ঘণ্টাখানিকের মধ্যেই হচ্ছে এই বাইনার মোড়ে আমি হয়তো দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী এখানে জড়ো হয়েছে, তারা এখানে আন্দোলন করতে নেমেছে। আর অপর সাইডে পুলিশ বিজিবি আসার সাথে সাথে ওরা তাড়া করে ওদেরকে ইয়া করে দিচ্ছে। সকালবেলা আমরা একবার বের হয়েছিলাম। সকালবেলা পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল, মাঠে প্রশাসন ছিল প্রতিটা মোড়ে মোড়ে। এমনই দেখা গেছে প্রতিটা মোড়ে মোড়ে যুবলীগ ছাত্রলীগ তারাও মাঠে আছে, ছাত্ররাও মাঠে আছে। কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবার দেখলাম বাইনার মোড়ে মাগুরা জেলায় ছাত্ররা তাদের অবস্থান নিচ্ছে। আমি আরেকটা জিনিস আপনাদের অবগত করি, সেটা হচ্ছে এখানে সামনে হচ্ছে ঠিক আমার এখান থেকে অনেকটা দূরে হচ্ছে বাইনার মোড়, অনেকটা দূরে, এখানে প্রায় আনুমানিক হবে 1 কিলোর কাছাকাছি হবে বাইনার মোড়টা। আর এদিকে হচ্ছে চৌরাঙ্গীর মোড়, সামনে হচ্ছে চৌরাঙ্গীর মোড়। এখানে হচ্ছে যে জেলা প্রশাসক কার্যালয় বা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় এখানে রয়েছে, এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে। আর অপরদিকে যদি বলি বাইনার মোড়ে, এখানে অসংখ্য ছাত্রছাত্রী জনসাধারণ সবাই একসাথে এখানে নেমে গেছে। আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে যারা অভিভাবক আছে তারা দেখলাম তাদের ছেলে মেয়েদেরকে একসাথে করে নিয়ে যাচ্ছে, সাথে করে তাদের বিভিন্ন রকমের দেখলাম আরও মানে ফ্যামিলি সহ এখানে এটার সাথে অংশগ্রহণ করার চেষ্টা করতেছে। যখন আমি সকালে বেরিয়েছিলাম তখন এত বেশি লোক ছিল না, একেবারে নাই বললেই ছিল। হুট করে এখানে ছাত্রছাত্রীরা জমা হলো, পাশাপাশি এখানে অভিভাবক, আমি দেখে অবাক হলাম, অভিভাবক যারা আছে তারাও এখানে এসে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে জমা হচ্ছে। আর আমি যে ভিডিওগুলো করছি এটা অনেক দূর থেকে ভিডিওগুলো করতেছি, ড্রোন দিয়ে হয়তো আপনারা এই ফুটেজগুলো পেয়ে যাবেন। আমার যেহেতু আমি ওইখানে যাচ্ছি না, আমি অন্য কাজে এখানে রয়েছি মাগুরাতে, তাই আমি ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি না বা যাচ্ছি না। তো সেই সুবাদে আপনারা হয়তো আমার এখান থেকে ড্রোন ফুটেজগুলো পেয়ে যাচ্ছেন। এই ড্রোনটা প্রায় আমি 2 কিলো বা 1 কিলো দূর থেকে আমি ড্রোনটা ছেড়েছিলাম। তো ওইখানে যে বর্তমানে বাইনার যে মোড়ের সে পরিস্থিতি হয়তো দেখতে পাচ্ছেন, অসংখ্য ছাত্রছাত্রী এখানে জড়ো হয়েছে। এখানে পুলিশ সদস্যরা বা প্রশাসন সদস্যরা আমার নজরে পড়েনি, হয়তো তারা সামনে সরে গেছে বা অন্য জায়গায় কর্মরত আছে। আর এদিকে হচ্ছে আমাদের যে এইখানে হচ্ছে চৌরাঙ্গীর মোড়, সামনে হচ্ছে চৌরাঙ্গীর মোড়। চৌরাঙ্গীর মোড়ে আমি সামনে থেকে এগুলো হয়তো বা সার্বিক পরিস্থিতি দেখতে পারবেন। এখানে অসংখ্য মানুষ এখানে তাদের একটা কৌতূহলবশত বলতে পারি বা নানান কারণে বলতে পারি এখানে এসে তারা জমেছে বা দেখার জন্য বা কি হচ্ছে বিষয়টা দেখার জন্য। অনেক বেশিরভাগ দোকানই হচ্ছে বন্ধ হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা আগে এই দোকানগুলো সবগুলোই খোলা ছিল, কিন্তু হুট করে সেই দোকান সব আর বন্ধ হয়ে গেল। সবাই ধরতে গেলে একটা আতঙ্ক বিরাজমান অবস্থা রয়েছে, কারণ আপনারা জানেন যে এখানে কালকে যে আমার সরকার দলের যারা আছে তারা একটা ঘোষণা দিল, যারা তাদের আজকে থেকে তাদের কর্মসূচি পাশাপাশি ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয় করেছে তারাও একটা কর্মসূচি দিল, যার কারণে একটা বলতে গেলে এখানে একটা থমথমে অবস্থা পরিস্থিতি করছে। একদিকে হচ্ছে আপনার ছাত্রলীগের যারা আছে তারা রয়েছে, অন্যদিকে হচ্ছে ছাত্র আন্দোলনে যারা জড়িত তারা রয়েছে। এটা হচ্ছে মাগুরা আদালতের সামনে।
হচ্ছে মাগুরা জেলা আইনজীবী সমিতির সামনে ওনারা যারা আছে আইনজীবী যারা আছে তারা মিলে এখানে একটি আয়োজন করার চেষ্টা করতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি